আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ আহমেদ ফ্রম প্রপারাইটির নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্যানভার মাধ্যমে কিভাবে আপনারা বিভিন্ন সাইজের ডিজাইনগুলা করতে পারেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনারা ফ্রিতে নিতে পারেন। আপনাদের যদি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম অ্যাকাউন্ট করে নিতে পারেন। এতে আপনারা ক্যানভার সমস্ত টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। ওই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আজ আমি আপনাদেরকে ক্যানভাতে নিজে একটা কাস্টম সাইজ ডিজাইন করে দেখাবো, অথবা আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট নিয়ে এডিট করে নিতে পারেন। তো আমি নিজে একটা কাস্টম সাইজ ডিজাইন তৈরি করব। এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে চলে যাই। আসার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কাস্টম সাইজ। এখানে আমরা আমাদের ডিজাইনটি ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে। আমি আজকে ইউটিউবের জন্য একটা থাম্বনেল তৈরি করব। তো আমি এটির জন্য কাস্টম সাইজ দিয়ে নেই। ইউটিউব থাম্বনেল সাইজ হচ্ছে 1280 × 720। তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন এই জায়গায় ক্লিক করি। ভিউয়ার্স, স্ক্রিনের এই জায়গাটি হচ্ছে আমাদের ক্যানভাস, মানে আমরা যা ডিজাইন করব তা এই ক্যানভাসটির ভিতরেই থাকবে। তো আমরা এই ক্যানভাসের ভিতরেই আমাদের ডিজাইনটা করার চেষ্টা করব, কারণ ক্যানভাস সাইজটা আমরা একটু আগে দিয়েছিলাম। এখানে ক্যানভাস সাইজটা দেখতে পাচ্ছি 1280 × 720, এত পিক্সেলের ভিতর আমাদের ডিজাইনটা হবে। তো আমরা এখান থেকে আপনাদের এক একটা অপশনগুলো আমি দেখাই। এখানে টেমপ্লেট আছে, বিভিন্ন রকম টেমপ্লেট আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন। যদি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, আপনারা এই টেমপ্লেটগুলোর উপরে গেলেই দেখবেন প্রো। তাহলে আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনারা এই প্রো টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন, না হলে অন্যথা আপনারা ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে হবে। তো এই টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি এখানে কোনো প্রো সাইন নাই, তার মানে এই টেমপ্লেটগুলো ফ্রি, এগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে সফটওয়্যার রিভিউ নামে একটা টেমপ্লেট নেই। সফটওয়্যার রিভিউ সার্চ দেওয়ার পরে অনেকগুলো টেমপ্লেট আসছে। আমরা পছন্দ মতো যে কোনো একটা জিনিস চুজ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট খুঁজে নেবেন। আমি এই ফ্রি টেমপ্লেটটি ইউজ করতেছি, চাইলে প্রিমিয়ামও করতে পারি। আমি এই ফ্রিটি ইউজ করি। দেখতে পাচ্ছি এই টেমপ্লেটটিতে ক্লিক করার পর এই টেমপ্লেটটি আমাদের ক্যানভাসে চলে এসেছে। এখান থেকে চাইলে আমরা প্রত্যেকটা এলিমেন্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এডিট করতে পারবেন। এখন এই সাবজেক্টটাতে যদি ক্লিক করি আমরা, এখন এটাতে ড্রাগ করার পরে এটাকে ড্রাগ করে আমরা ডানে বামে আমাদের পছন্দ জায়গা অনুযায়ী মুভ করতে পারবো, অথবা আমরা আমাদের কিবোর্ডের অ্যারো কি চেপে আমরা এটাকে মুভ করতে পারবো। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা আমি কিবোর্ডের অ্যারো কি চেপে করছি। এবং কি টেক্সটগুলো, তো আমি এই পিকচারটিকে একটু ছোট করে দিব। তার জন্য পিকচারের কর্নারে আসার পরে এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে জুম ইন জুম আউট করতে পারি, মানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা বড় ছোট করে নিতে পারি। অথবা আপনাদের যদি এখান থেকে কোনো এলিমেন্ট অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে আপনারা সেটা ডিলিট করে দিতে পারেন। যেমন আমি এই ইমেজটি রাখবো না, এই ইমেজটিকে আমি ক্লিক করার পরে এখানে ডিলিট একটা অপশন দেখতে পাচ্ছি, ডিলিট দিয়ে দিলাম। এই ইমেজটি চলে গিয়েছে। আমি এই টেক্সটটা এখানে না রেখে আমি অন্য একটা এই টেক্সটটা আমরা এডিট করে দেই। টেক্সটে আসার পরে যখন ক্লিক করবো আমরা ভিতরে, তখন আমরা এটি এডিট করতে পারবো। কারণ আমরা এই লেখাটা কেটে দেই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে একটি টেক্সট লিখেছি। দেন এটাতে ক্লিক করার পর আমরা এই টেক্সটটিকে একটু বড় করে দিব। এই ফন্টটি আমাদের পছন্দ হচ্ছে না, তো এই জন্য আমরা এখানে একটি ফন্টের অপশন দেখতে পাচ্ছি। এটা অ্যান্টন নামে একটি ফন্ট। আমরা এই ফন্টটাকে এডিট করে রোবোটো করে দিই। সার্চ দেওয়ার পর আমরা রোবোটো, এই যে আমরা রোবোটো ফন্টটা দেখতে পাচ্ছি। এই ফন্টটিতে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক্যালি ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। চাইলে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, লেখাটি গাঢ় হয়ে যাবে। চাইলে ইতালিক করতে পারি, লেখাটি একটু হেলানো হবে। এবং
আমরা যদি চাই লেখাটিকে মার্চ করতে পারি, মানে লেখাটি একদম মাঝখানে থাকবে। ভিউয়ার্স, তো আপনার টেমপ্লেটের মাধ্যমে এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে এডিট করতে পারবেন। তারপর নেক্সট অপশনটা আপনাদেরকে এলিমেন্ট, এই অপশনটা দেখায় আপনাদেরকে। এলিমেন্টের ভিতরে আপনারা বিভিন্ন রকমের শেপ বা চার্ট আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এখন এলিমেন্ট সেকশনে আসার পরে আমরা বিভিন্ন রকম এলিমেন্ট দেখতে পাচ্ছি, এবং কি আপনারা চাইলে যে কোনো এলিমেন্ট এখানে সার্চ দিয়ে দেখতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে লার্নিং পারপাস করতেছি, সেজন্য আমি এখানে এলিমেন্টটাতে ক্লিক করার পর এলিমেন্টটা আমাদের ডিরেক্ট ক্যানভাসে চলে আসছে। এখন আমরা চাইলে এটিকে ধরে ডানে বামে আমাদের পছন্দ জায়গা অনুযায়ী আমরা মুভ করে রাখতে পারি। তো আমি এলিমেন্টটিকে একটু ছোট করে দেই, ছোট করে এটার সাথে অ্যাটাচ করে দেই। তাইলে আপনারা এখান থেকে বিভিন্ন রকম শেপ নিতে পারেন, লাইন এন্ড শেপ, তারপর স্টিকার, তারপর ফটো, চাইলে বিভিন্ন রকম এলিমেন্ট এখানে দেওয়া আছে, আপনারা নিতে পারবেন এখান থেকে। আমি এখানে একটি শেপ নেই। অনেক সময় আমাদের থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে শেপ বিভিন্ন কারণে প্রয়োজন হয়ে থাকে, তো আমি এখান থেকে এই শেপটি নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি শেপটি আমাদের ক্যানভাসে আসছে। আমরা এই শেপটিকে এই জায়গাটায় বসাই। বসানোর পরে শেপটি আমরা স্কোয়ার হিসেবে দেখতে পাচ্ছি। আমরা শেপটিকে একটু হোয়াইটটা বড় করে নেব, এর জন্য আমরা এটা বাম পাশে ধরে এটাকে একটু বড় করে দিচ্ছি। এখন আমাদের এই শেপের কালারটা আমাদের গ্রিন দেখা যাচ্ছে, আমরা এই গ্রিন রাখবো না, চাইলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারে ক্লিক করার পরে আপনাদের যদি পছন্দের কোনো কালার থাকে তাহলে কালার কোডটা এখানে বসাতে পারেন, অথবা এখান থেকে আপনারা বিভিন্ন রকমের কালার চুজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই কালারটি রাখছি। ভিউয়ার্স, আমি এই কালারটি রাখছি। দেন স্ক্রিনে ক্লিক করে দিই, আমাদের এই কালারটি চলে আসছে। আমরা চাইলে এই শেপের ভিতরে কোনো টেক্সট যদি বসাতে হয়, আমরা টেক্সট বাটনে চলে আসি। টেক্সটে আসার পরে আমরা টেক্সটটাকে কিভাবে দিব, আমরা কি টেক্সটটাকে একটা হেডিং হিসেবে দিব, না সাব হেডিং, না বডি টেক্সট হিসেবে দিব? তো আমি এখান থেকে হেডিং হিসেবে নেই টেক্সটটাকে। নেওয়ার পরে এই টেক্সটটাকে একটু উপরের দিকে উঠিয়ে এই শেপের ভিতরে রাখি। রাখার পর আমরা এই টেক্সটের ভিতরে লেখাগুলোকে আমরা কেটে দেই, কেটে আমাদের পছন্দ অনুযায়ী লেখা বসাই। ভিউয়ার্স, আমরা একটা টেক্সট লিখেছি, যেহেতু এটা আপনাদেরকে দেখানোর পারপাস, তাই আমি যে কোনো রকম ডিজাইন করতেছি, আপনারা কিছু মনে নেবেন না। তো আমরা চাইলে টেক্সটের ফন্ট যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ওইভাবে আপনারা চাইলে ফন্টটি চেঞ্জ করে আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারেন। অনেক ফন্ট আছে এখান থেকে, আপনারা শুধু ফন্ট নাম সার্চ দিয়ে আপনাদের পছন্দের ফন্টগুলা নিয়ে নেবেন। এবং কি চাইলে টেক্সটের সাইজটা আপনারা বড় করতে চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে বড় করতে পারবেন, এবং মাইনাসে ক্লিক করে ছোট করতে পারবেন। অথবা আপনাদের পছন্দের যদি কোনো ফন্টের যদি আপনাদের কোনো পছন্দের ফন্ট সাইজ থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের সাইজটি বসিয়ে দিতে পারেন। এবার আমি 80 দিলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে 80 দেওয়ার পরে, তো আমি 80 দেব না, আমি এটাকে 40 করে দেই। আমি এটাকে 40 করে দিলাম এবং এটাকে নিচে বসালাম। চাইলে আপনারা টেক্সটগুলোকে কালার করতে পারেন। এটাকে সিলেক্ট করে ধরার পরে এই যে এ নামে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে মাউসের কার্সর নেওয়ার পরে দেখব টেক্সট কালার। তো আমরা টেক্সট কালারে ক্লিক করি। চাইলে এখানে আপনারা আবার সেম নিয়ম, যদি কোনো কালার কোড থাকে কালার কোড দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে কাস্টম যে কোনো কালার চুজ করে নিতে পারেন। আমি তার ভিতরে হোয়াইট কালারটাই দিব, হোয়াইট কালারটাই দেই টেক্সটের ভিতরে। ভিউয়ার্স, তারপর আপলোডস, এই অপশনটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো ভিউয়ার্স, আপলোডস এই সেকশনটা আপনাদেরকে দেখানো হয় নাই। আমি আপলোডে ক্লিক করি। এখানে চাইলে
কোনো ইমেজ আপনারা আপনাদের পিসিতে বা আপনাদের হার্ড ডিস্কে যদি থেকে থাকে ওখান থেকে কোনো ইমেজ আপনারা চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন। এবং আপনি যদি একবার ইম্পোর্ট করে থাকেন তারপর থেকে এই ইমেজগুলো আপনার এখানে সবসময় থেকে যাবে। আপনি চাইলে যে কোনো মুড ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরার কয়েকটা পিকচার আমি আমার পিসি থেকে আপলোড দিয়েছিলাম, অথবা আপনারা এখান থেকে আপলোড টু মিডিয়া আপনাদের পিসি থেকে কোনো ইমেজ আপলোড দিতে পারেন। তো আমি পিসি থেকে একটা ইমেজ আপনাদেরকে আপলোড করে দেখাই। তার জন্য আমি এই ইমেজটা নিলাম, ওপেন দেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি ইমেজটা আমাদের স্টোরেজে চলে আসছে, আপলোড হচ্ছে এখানে। তো ভিউয়ার্স এখান থেকে ক্লিক করার পরে এটা আমাদের স্ক্রিনে চলে আসছে। এটাকে আমরা ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি, তারপর এটাকে একটু ছোট করে দেই। তো ভিউয়ার্স আপলোডের মাধ্যমে আপনারা যে কোনো ইমেজ চাইলে আপনাদের ক্যানভাসে আনতে পারেন। তো বেশ আরেকটা জিনিস হচ্ছে স্টাইল সেকশনটা আপনাদেরকে দেখাই। এখানে বিভিন্ন রকমের প্রিসেট দেওয়া আছে, আপনারা চাইলে এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। তো প্রিসেটগুলো খুবই কম ইউজ হয়, তো আপনারা এগুলা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের শেখা হবে। ক্যানভা এমন একটা টুলস যেই টেমপ্লেট বা যে ডিজাইনটা আমাদের ফটোশপে তৈরি করতে আধা ঘন্টা প্রয়োজন, ওই টেমপ্লেটটা বা ওই ডিজাইনটা আমরা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারি। এজন্য যারা ডিজাইনিং এর কাজ পারে না তাদের জন্য ক্যানভাটা খুবই পছন্দের। ভিউয়ার্স এখানে লোগো সেকশন দেখতে পাচ্ছি, যদি আমাদের কোনো লোগো থেকে থাকে আমরা লোগোটা এখানে আপলোড করতে পারি, ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলে আমরা লোগোটা পেয়ে যাব। তো এটা আর আমি দেখাচ্ছি না। তারপর মোরে আমরা বিভিন্ন রকম ফটো, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি। তো আপনারা এই সবগুলা কাজ নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন এই ভালো ভালো ডিজাইন আপনারা তৈরি করতে পারছেন। তো ভিউয়ার্স খুব সহজেই আপনারা ক্যানভার মাধ্যমে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী। ভিউয়ার্স এখন আমাদের এই ডিজাইনটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটিকে সেভ দিব। তার জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড নামে একটি অপশন, আমরা ডাউনলোডে ক্লিক করি। এখন আমরা আমাদের ইমেজটা কোন ফরম্যাটে সেভ দিব, অবশ্যই আমরা পিএনজি ফরম্যাটে সেভ দিব, কারণ এই পিএনজি ফরম্যাটে ফটো রেজুলেশনটা খুব ভালো থাকে। আপনারা চাইলে পিডিএফ এ, এসভিজি, তারপর এমপি4 তো নিতে পারবেন না কারণ এটা একটা ইমেজ। যদি কোনো ভিডিও হয় আমরা এমপি4 নিতে পারতাম, জেপিজি। তো আমরা পিএনজিটাই নিই, পিএনজিটাই ওরা সবসময় সাজেস্ট করে। পিএনজি করে দিলাম, পিএনজি করার পরে ডাউনলোড দিয়ে দেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের ডিজাইনটি ডাউনলোড হচ্ছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।